কি রোদ উঠছে কেমন করে ঘর দেখি। ফুলটা ফুটেছে চলে আসতে বোঝা যায় না, সামনে এনেতেই ভালো লাগবে। সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? কুচবিহার জেলার ঘোষকাটাঘাট থেকে আমি দীপিলি বলছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 8:30। আর আজকে কিন্তু বিশ্বকর্মা পূজা, তো বিশ্বকর্মার পূজার উপলক্ষে একটু ঘর বাড়ি লেপা মোছা করতে হবে, মাজা ঘষা করতে হবে। তো চলো সাথে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও আমাদের ভিডিও কেমন লাগে। আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টাটিও অল করে দিও, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তো আমি এই জায়গাটা এখন পরিষ্কার করে নিব। এখানে এই যে বৃষ্টি যখন পড়ছিল টেপড়ির জন্য পাতা এনে রেখেছি, আর এখানে সারাদিন টেপড়ি এই যে কাঁঠাল পাতা খেয়েছে। তো এখন এগুলো আমি পরিষ্কার করব। বাড়ির সমস্ত কাজ মানে ঝাড় দেওয়া, বাসন মাজা, এটো লেপা এগুলো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এখন আমি এই যে লেপা মোছা শুরু করে দেবো। জায়গাটা আগে পরিষ্কার করে নিয়ে মুছবো। রান্নাঘরে বারান্দার মধ্যে এত রোদ্দুর উঠছে, তো একটু কষ্টই হবে লেপা মোছা করতে। তো চলো দেখবি, তুই কি বাইর হবি না আজকে? থাকবি এখানে? হ্যাঁ, আয় আয়, ওইদিকে কাঁঠাল পাতা খাবি, আয় 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 আয়। ওটা পরিষ্কার করবো তো আমি, ওই জায়গাটা। যাবি না এখান থেকে তুই? তো সকালবেলা কিন্তু একবার ঝাড়ু দিয়েছিলাম, এরপর কাঁঠাল পাতা দিয়েছিল এইখানে খেয়ে এইখানে আবার পটি করে রেখেছে। তাই ভালো করে এখন এই যে ঝাড়ু দিয়ে পুরো ঘরটায় আমি লেপে নিলাম। তো এতক্ষণ দেখতেই পারলে একদম শ্যাওলা ধরে সবুজ সবুজ হয়ে গেছিলো, আর এখন লেপার পরে কি সুন্দর লাগছে। এরকমই যদি থাকতো 2-3 দিন তাহলে ভালো হতো, কিন্তু কি বলো, আজকে দেখছো পরিষ্কার, কালকে আবার সবুজ হয়ে থাকবে। আর এই রান্নাঘরের বারান্দা এতক্ষণ রোদ্দুর ছিল বলে রান্নাঘরের বারান্দাটা আমি পরে লেপে নিচ্ছি। ভাবছিলাম খুব সকাল সকাল লেপে নেব, তাহলে রোদ্দুর থাকবে না, তো সেটা আর হয় না। এদিকে বাসি উঠান ঝাড়ু দিতে দিতে আমাদের রান্নাঘরের বারান্দার মধ্যে রোদ্দুর চলে আসে। তো এখন বাজে 11:20। তো রান্না বসিয়ে দিয়েছি সকালকার জন্য। তো কারকল সিদ্ধ, আলু সিদ্ধ আর পটল সিদ্ধ দিয়েছি, আর মার মোচা কোচা শেষ। মা এখন ঠাকুর পুজোর জন্য ব্যবস্থা করতেছে। লেপা মোছা মাজা ঘষা করে তাড়াতাড়ি করে স্নানটা সেরে এবার চলে আসছি পূজা দিতে। তো এদিকে ফুল তুলে নিচ্ছি, আর বড় মেয়ে আবার টিউশন থেকে চলে আসছে। টিউশন থেকে চলে এসে ও ঠাকুরটা লেপে নিয়েছে। তো এদিকে ও আমাকে হেল্প করছে, তো ভালো হয়েছে। এত রৌদ্র উঠেছে না, একা একা পূজা দিলে একটু সময় লাগবে, তো দুজনে মিলে করলে কি তাড়াতাড়ি হয়ে যাবে। ও এদিকে দেখো এই যে ঠাকুর লেপে এখন সিঁদুরে ফোঁটা দিয়ে দিচ্ছে। তো ছোটো মেয়েকে বললাম সাইকেলটা ধুয়ে মুছে এইখানে দাও, পূজা দেওয়া হবে। তো যাদের বাড়িতে বাইক বা গাড়ি তারপরে মেশিন থাকে সবাই তো পূজা দেয়। তো আমাদের বাড়িতে বাইক নেই, কিন্তু সাইকেল আছে, সাইকেল, জলের মেশিন, আবার আমার সেলাই মেশিন। তো এগুলাতেই আমরা এখন এই যে সিঁদুরে ফোঁটা দিয়ে দিচ্ছি
মেয়েকে বললাম যে কোথায় কোথায় ফোঁটা দিতে লাগবে, দেখিয়ে দিলাম। মেয়ে দিয়ে দিচ্ছে। আগে আমাদের বাড়িতে তাঁত ছিল, তো তাঁত মেশিনেও আমরা পুজো দিতাম। তো এখন তো তাঁতটা নেই, তো এখন এই যে সাইকেল মেশিন এগুলাতেই সিঁদুর ফোঁটা দিয়ে পুজো দিয়ে দেই। আর দেখো কি রৌদ্র পড়েছে, স্ট্যান্ডটা যে আমি উঠানের মধ্যে রেখে তোমাদের সাথে শেয়ার করব পাচ্ছিলাম না, পুরো উঠানের মধ্যে একদম রৌদ্র পড়ে গেছে। তো সেই জন্য আমি এই বারান্দা থেকেই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর মেজুমি আবার রান্না বসিয়ে দিয়েছে, ছোটো মাকে একটু বললাম সামনে থেকে শেয়ার করে দিতে, তো ওর নাকি ভালো লাগছে না। তো আগে তুলসী মঞ্চে পূজা দিয়ে দিচ্ছি, তার মানে বাইরে পূজা দিয়ে তারপরে আমি ঘরের পূজা দেবো। তো আমি যখন না উলুধবনি দেই, মাঝে মাঝে একবার দুবার উলুধবনি রাখি, শঙ্খধবনি রাখি। তো অনেকেই বুঝতে পারে না, অনেকেই বলে যে একবার দেওয়া যায় না বা দুবার দেওয়া যায় না, 3বার দিতে হয়। দেখো আমি কিন্তু 3বারেই উলুধবনি দেই। আসলে ভিডিওটা বড় হয়ে যাবে বলে সবসময় 3বার রাখি না। মেজুমের মনে হয় ততক্ষণে রান্না করা হয়ে গেছিল। ও জামা কাপড় নিয়ে যাচ্ছে, এখন কলে পাড়ে স্নান করতে যাবে। আর ছোট মেয়েও মনে হয় এখন স্নান করবে। তো আমাদের এদিকে পুজো দেওয়া হয়ে গেছে আর বুনুর রান্নাও হয়ে গেছে। তো বাবা এসেছে, তো এখন আমরা সবাই খাবো। তো এই যে এদিকে এখন বাবা আর বুনু খাচ্ছে, তো এখন আমরাও খাবো। তো এখানে পটল ভাজা, এখানে আলু মাখা, আর বাবার জন্য পটল সিদ্ধ। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো এখন দুপুরবেলায় আবার রান্না করতে লাগবে। তো আমি এখন যাব কাঁকরোল আনতে। আমাদের গাছে খুব সুন্দর সুন্দর বড় বড় কাঁকরোল হয়েছে। তো চলো কাঁকরোলগুলো নিয়ে এসে তারপরে রান্না বসিয়ে দেবো। পকোড়ার স্বপ্ন দেখে, বড় মেয়ে পকোড়ার স্বপ্ন দেখছে। হ্যাঁ পকোড়া, হ্যাঁ কাঁকরোলের পকোড়া খামো কইছো। মা আর ছোট মেয়ে গরুর জন্য এদিকে জল নিয়ে আসলো, আর আমি ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম এদিকে কাঁকরোল তুলতে। সবেমাত্র উনুনটা ধরিয়ে দিয়েছি, তো বারবার নিভে যায়, তো সেজন্য একটু ছোট মেয়েকে বললাম উনুনটা দেখতে। তো চলো এখন আমি তাড়াতাড়ি কাঁকরোলগুলো তুলে নেই। এত কিছু লাগানো হচ্ছে কিন্তু সেরকম কিছুই হয় না, শুধু কাঁকরোলগুলোই ঝুমঝুম করে হয়েছে। আর বেগুন, হ্যাঁ বেগুন গাছটাতে সেদিন 4-5টা বেগুন তুলে নিয়ে গেছি। আরও 2-1টা আছে। একটা গাছেই খুব সুন্দর বেগুন হচ্ছে। ওই গাছটার মধ্যে একটু রৌদ্র পড়ে, আর টাল দিয়ে এখন ওই দিকটাতে ছায়া পড়ে গেছে। আরও আছে অনেকগুলো, কতগুলো লাগবে না তো, এগুলো ভাজা আজকে, ওগুলো কালকে খাবো, সিদ্ধ খাবো, ভাজা খাবো। আর দুইটা দেখা যাচ্ছে, আজকে এগুলো ভাজা করবো। দেখো কতগুলো, আরো গাছের মধ্যে আছে 3টা, এই যে এরকম হয়ে গেছে বড় বড়। ফোঁটা লাগিয়ে পাড়াতে লাগবে, আর আজকে আর লাগবেও না, থাক কালকে পাড়াবো। কতগুলো হয়েছে কাঁকরোলগুলো, একদম কি সুন্দর এখন ঝুমঝুম করে হচ্ছে।
চলো তাড়াতাড়ি এখন রান্নাটা করবো। এদিকে চলছে দুই বোনের খুনসুটি। ও ওকে ঘরে একবার আটকে রাখে, ও একবার ওকে ঘরে আটকে রাখে। হ্যাঁ, আর এক বোনে এদিকে শেয়ার করছে তাদের কাণ্ডকীর্তি। ভিডিও অন করা দেখে যে দুজনেই এখন ভদ্র হয়ে গেল, চলে গেল ঘরে। আরো জ্বালাতে খাওয়ার লাগলে কাঁকরোল ভাজা বেশি পুরের হলে ভালো লাগে না। বিচিগুলো তো ভালো লাগে। আর 2 দিন আগে খেলে এই যে এইটি ঠিক আছে। বীজগুলো লাল লাল হলে পরে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। কচু, ঝিঙ্গা, আলু, পটল সব কিছু দিয়ে একটা তরকারি হবে। ভিডিওটা আপলোড করে নিয়ে আসলাম, তো মার মনে হয় রান্না বান্না শেষ হয়ে গেছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না করেছে। জল জল নিয়ে বোতল করি। দাঁড়াও তো একটু দেখি কি তরকারি রান্না করেছো। তো এখানে কারকোল ভাজা, ঝিঙ্গা, সজি কচু, একখানে তরকারি। এত সুন্দর আট রে, সুন্দর, তারপর কি সুন্দর আট করেছে। এগুলো থেকে রাখা পড়া পুলিশ। এই তো দেখি 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 তাল গাছ, গাছগুলো সেই সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে তো। পরে রাখিস, খাওয়া দাওয়া করি তারপরে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা এখন বাজে বিকেল 4:30। তো রান্না হয়ে গেছে একটু আগে। আজকে একটু রান্নাটা করতে দেরি হলো, কারণ সকালবেলা থেকে কাজ বাজ শেষ করে ঠাকুর পুজো দেওয়া হলো। তো এবার রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে। হির বাবা এখনও আসেনি, তাই ভাবলাম যে বসে বসে তাহলে মোবাইলে একটু কাজ করি। মেয়েদেরকে খেতে দিয়েছি, ওইদিকে 2 মেয়ে খেতে বসেছে। আর বড় মেয়ে বলছে ও নাকি ওর বান্ধবীর বাড়ি যাবে, তো সে জন্য ও বলছে খাওয়া দাওয়া করবে না। তো এখন আবার বলছে যে তাহলে খেয়েই যাবে একটু। আর আমি এইমাত্র আসলাম মোবাইলে কাজ করার জন্য, তো হির বাবা চলে আসছে, ও এসে স্নান করতেছে। তো ভালোই হবে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তখন যে আর্ট করতেছিল আমার ছোটো মেয়ে, তো তখন তো সম্পূর্ণ করা হয়নি। এই যে বউটাকে তখন আর্ট করা হয়নি। তো সন্ধ্যার পরে পড়াশোনার পর এই বউটাকে আর্ট করে এখন পুরো ছবিটা তোমাদের সাথে শেয়ার করছে। তো দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে, আর কালার করেনি, কালার না করেই কিন্তু ভালো লাগতেছে। তো এই ছবিটা কিন্তু একটা আর্ট করিয়েছিল, তো সেটা দেখে দেখেই ও এইভাবে আর্ট করেছে। তো সেখানে 2টো বউ ছিল আর ও একটা বউ আর্ট করেছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা মানে কি রাত্রি হয়ে গেছে, 9টা বাজে। মেয়েরা এতক্ষণ ধরে এখানে পড়াশোনা করছিল, কেউ আর্ট করছিল। এবার এই যে মা আসলো এখনই কীর্তন বাড়ি থেকে আসার পথে এই যে প্রসাদ নিয়ে আসছে। এখানে ওর ঠাকুর দাদার জন্য সরাও না ফল প্রসাদ, এখানে ঘন্ট আর খিচুড়ি প্রসাদ। তো এখানে বাবার জন্য এখানে সাজিয়ে রাখতেছে। বিশ্বকর্মা পূজার প্রসাদ। আর তো তস হইছে না,
তো চলো হিয়ার বাবার জন্য রেখে আমরা সবাই এখন প্রসাদ খাবো। খুব সুন্দর সেন্ট বাইর হয়েছে। প্রসাদ দেখে তো মেয়েটা একদম লাফাচ্ছে, কারণ আজকে সারাদিন গিয়েছে। ফল প্রসাদ খাওয়া হয়েছে কিন্তু খিচুড়ি প্রসাদ খাওয়া হয়নি, আর আমাদের বাড়িতে বানাও হয়নি। একবার ভাবলাম যে বানাবো, তো মুগ ডাল ছিল না, হিয়ার বাবা কাজে গেছে, তো আর নিয়ে আসাও হয়নি, তো সেজন্য বানা হয়নি। আর খিচুড়ি প্রসাদ ওর ঠাম্মানি, আমি বলতেছিলাম, ও বারবার ওরা বলতেছিল মা খিচুড়ি প্রসাদ আজকে খাওয়া হলো না। তো আমি বলতেছিলাম তোমার ঠাম্মা কীর্তন বাড়িতে গেছে, হয়তো নিয়ে আসবে। তো সত্যি সত্যি দেখো নিয়ে আসছে। তো সেটাই মেয়েদেরকে বলছি যে অনেক আশা করে বসে আছি যে মা প্রসাদ নিয়ে আসবে মনে হয়, মানে আমার মন বলছিল, কারণ মা জানে যে বড় মেয়ে আর আমি খিচুড়ি প্রসাদ খেতে খুবই ভালোবাসি, তো হয়তো আমাদের জন্য নিয়ে আসবে। তো মোর আইডিয়াটা কেমন, ওই জন্য আমি কসলুম, না হলে কলুম না হয়, জানো কইলে আনবে, মনে মনে যদি আশা করি থাকি তাহলে নিয়ে আসবে। আমার এটি একটা আইডিয়া ছিল, ওর জন্য আশা করে বসিয়েছি এর তো ঠাম্মা প্রসাদ নিয়ে আসবে। তো সত্যি সত্যি হয়ে গেল, এখন আশাটা পূর্ণ। তো সবার ভাগ্যে কি এরকম শাশুড়ি মা জোটে বন্ধুরা? সবার ভাগ্যে জোটে না। তো সব শাশুড়ি মায়ের যদি এরকম হতো, মায়ের মতো বৌমার নাতি নাতনির মনের কথা বুঝতে পারতো, আর বৌমারাও যদি মেয়ের মতো শাশুড়িকে মায়ের জায়গায় বসাতে পারতো, তাহলে না কতই ভালো হতো বলো। তো চলো আজকের জন্য ব্লগটাকে এখানেই শেষ করি, ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।